নমস্কার, আমি সোলাঙ্কি। আমার সংস্কৃত শিক্ষা মিশন ক্লাসে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টদের আরও একবার অনেক অনেক স্বাগত। আমি 2 বছর ধরে অনলাইনে ক্লাস করছি। যারা আমার কাছে প্রতিনিয়ত আমার ক্লাস দেখে থাকে তারা জানবে এবং এখান থেকে অবশ্যই উপকৃত হয়েছে। আর এবছর যারা করছো তাদের উদ্দেশ্যে বলবো তারাও কিন্তু উপকৃত হবে যদি আমার সাজেশানগুলো সময় মতো যা দিচ্ছি সময় মতো যদি করে যাও। আমি অবশ্যই সংস্কৃতেরই সাজেশান দিচ্ছি এবং আমার সমস্ত সাজেশানগুলো দেওয়া হয়ে গিয়েছে। শুধু একমাত্র আমার বাকি রয়েছে ভাব সম্প্রসারণ এবং রচনাটা দেওয়া। আমি তোমাদেরকে পড়তে টাইম দিয়েছিলাম, তাই কিছুদিন দিচ্ছিলাম না। আজ আমি লাস্ট সাজেশান, ফাইনাল সাজেশান, যেটা হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ এবং রচনার, সেটা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদেরকে 10টা ভাব সম্প্রসারণ এবং আমরা জানি ভাব সম্প্রসারণ একটা পরে 4 মার্কসের। যদি কেউ বলে যে আমার 4 মার্কস দরকার নেই, তাহলে এটা ছাড়তে পারে, কিন্তু 4 মার্কসটাও কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তার জন্য ভাব সম্প্রসারণ অনেক দেওয়া আছে, তার মধ্যে আমি 10টা ইম্পর্ট্যান্ট দেখে নিয়ে এসেছি, যেটা এবছরের জন্য পড়ে গেলে এর বাইরে কিন্তু পড়বে না। আর রচনা নিয়ে এসেছি 6-7টা, সেই 6-7টা রচনা করতে হবে, তার মধ্যে একটা লিখতে পারবে তোমরা। এটুকু আমার বাকি ছিল, আজকে তাই নিয়ে উপস্থিত হয়েছি। আশা করব তোমরা এবছরের পরীক্ষা খুব ভালো রেজাল্ট করবে। আর যারা আমার সাজেশান দেখে পড়ছো তারা তো অবশ্যই করবে। যদি আমার সাজেশান ভালো লেগে থাকে এবং আগে পড়া যারা দেখেছো সেগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তাহলে আমি যখনই যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো পেয়ে যাবে। এবং আমাদের পরীক্ষা এক্সাম হয়ে যাওয়ার পরে আমাদের কোশ্চেনের যে সলিউশান, সেই সলিউশান নিয়েও কিন্তু আমি উপস্থিত হব খুব তাড়াতাড়ি। অতএব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ভালো লাগে। আর যদি মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করলে ভালো হবে, তারা উপরে উপকৃত হবে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে আমার এই সাজেশানটা শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার চ্যানেলে তোমরা করে সেখান থেকে কিন্তু সমস্ত আমার যে সাজেশান দেওয়া আছে তোমাদের, কিংবা বিভিন্ন পড়ার যে ভিডিও দেওয়া আছে, সবই তোমরা দেখতে পাবে। তোমরা সেখানে গিয়ে দেখে নিও। চলো আমি বলে যাচ্ছি, তোমরা ভিডিওগুলোকে স্টপ করে করে তুলে নিও কী কী কোশ্চেন এবছরের জন্য ইম্পর্ট্যান্ট। ভাব সম্প্রসারণ আমি আলাদা আলাদা করে লিখে নিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় কোথা থেকে দেওয়া হয়েছে। ভাব সম্প্রসারণ আর্যাবর্ত বর্ণনম থেকে 2টো করতে হবে। দেশ পুণ্যতম দেশঃ কস্যাসৌ ন প্রিয় ভবেৎ, ভবন্তি ফাল্গুনী মাসি বৃক্ষশাখা বিপল্লবাহা, জায়ন্তে নতু। এখানে কিন্তু 2টো আছে, জায়ন্তে নতু ক্ষণমপি জীবিত। এটার আরেকটা লাইন আছে, আমি শর্ট করে তুলে নিয়েছি, তোমরা তুলে নিও। এই 2টো পড়লে কিন্তু এবছর আর্যাবর্তম থেকে একটা পাবে। তো ভবন্তি ফাল্গুনী মাসে বৃক্ষশাখা বিপল্লবা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবারের জন্য। ভবন্তি ফাল্গুনী মাসে বৃক্ষশাখা বিপল্লবা এবছর দেবেই দেবে 100%। বনগতা গুহা থেকে একটা দিয়েছি, তত অয়ং দ্রুততরং কামন্নগরং নিবৃত্তঃ। তো একটা কথা বলে রাখি, এই বনগতা গুহা এবং দেশপুণ্যতম দেশ কষাসৌন প্রিয় ভবে তার ভবন্তে ফাল্গুনী মাসি, এই 2টো তো করতেই হবে। এই তত অয়ং দ্রুততর কামন্নয়ং নিবৃত্তঃ, যে করতে পারো, করতে চাও তো করতে পারো, নাহলে বনগতা গুহা থেকে করার কোনো দরকার নেই। এ 2টো অবশ্যই করবে। এরপরে গঙ্গা স্তোত্রম থেকে 2টো দিয়েছি, তব কৃপয়া চেন্মাত স্রোতঃ স্নাতঃ তব জল মমলঙ্ক জেন নিপিতং। এই 2টো অবশ্যই করতে হবে। আর্যাবর্ত বর্ণনম থেকে এই 2টো অবশ্যই করতে হবে। এটা না করতে পারো, এটা বাদ দিতে পারো। আর শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে কিন্তু এই 5টা করতেই হবে। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, অশক্ত হচরণ কর্ম পুরুষ পরমাপ্নতি পুরুষঃ, নিয়তং কুরু কর্মত্বং কর্ম জ্যায় হ কর্মণঃ, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ, ন কর্ম না মনারম্ভা নৈষ্কর্মং পুরুষ অশ্নতে। এই কতগুলো তোমাদেরকে কিন্তু গীতা থেকে অবশ্যই করতে হবে, মাস্ট করতে হবে। গঙ্গা থেকে 2টো করতে হবে, বনগতা গুহা থেকে একটা বাদ দিলে চলবে, কিন্তু আর্যাবর্ত বর্ণনম থেকে এই 2টো করতে হবে। এই ছিল তোমাদের ভাব সম্প্রসারণ। এবার আমরা
রচনা সম্পর্কে দেখে নেব। তোমাদের রচনা আমি এনেছি মাত্র 8টা। সেই 8টার মধ্যে প্রথম যেটা এবছরের ইম্পর্টেন্ট, বিবেকানন্দ। এই বিবেকানন্দকে মহাপুরুষ হিসেবে দিতে পারে, তব প্রিয় মহাপুরুষহ দিলেও কিন্তু বিবেকানন্দ লিখলে হবে। তব প্রিয় কবি রবীন্দ্রনাথ করতে পারো, তব প্রিয় কবি থাকলে রবীন্দ্রনাথ করতে পারো, তাই রবীন্দ্রনাথ দিয়েছি। যদি তোমাদের রবীন্দ্রনাথ ভালো না লাগে তাহলে কালিদাস করতে পারো, জয়দেব করতে পারো। তাহলে তব প্রিয় কবি বললে হয় রবীন্দ্রনাথ, নাহলে জয়দেব, নাহলে কালিদাস করে যাবে, তার মধ্যে একটা দেবে। রবীন্দ্রনাথ এবছরের জন্য ইম্পর্ট্যান্ট, তাই রবীন্দ্রনাথ দিয়েছি এবং তব প্রিয় কবি দিয়েছি। এটা মানে এটা। এরপরে মহাভারত আর রামায়ণ, এই দুটো এবছর নিয়ে একটু ডিবেট চলছে, তাই এই দুটোর মধ্যে একটা পড়তে পারে, তাই দুটো দিয়েছি। গ্রন্থাগারমটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্ট্যান্ট। আর সবের থাকতে বড় ইম্পর্ট্যান্ট, সংস্কৃত শিক্ষায়া উপযোগঃ, সংস্কৃতস্য উপযোগঃ, সংস্কৃতং ভারতীয় সংস্কৃতিশ্চ। এই 3টে ধরনের দেওয়া থাকতে পারে, একটাই পড়ে যাবে, যেটা পড়লে সমস্তটা দিলে লিখতে পারবে। আর তব প্রিয় ঋতু, কেউ যে কোনো একটা ঋতু পড়ে যেতে পারো, সেখানে তব প্রিয় ঋতু দিলে করতে পারো, আর না হলে এটাকে ক্রস দিয়ে দিতে পারো, বাদ দিতে পারো, কিন্তু এই 7টা তোমাদের করতেই হবে। 1 নম্বর স্বামী বিবেকানন্দ মানে মহাপুরুষ, প্রিয় কবি রবীন্দ্রনাথ, মহাভারত রামায়ণ গ্রন্থাগারম এবং সংস্কৃত শিক্ষায়া উপযোগঃ। এই 7টা কিন্তু তোমাদের মাস্ট বি করতে হবে। এই 7টা করে গেলে তোমরা এখান থেকে একটাও এর বাইরে কোশ্চেন পড়বে না, তোমরা এখান থেকে 5 নাম্বার লিখতে পারবে। আজকে আমাদের এটুকুই বলার ছিল। আমাদের লাস্ট সাজেশান এটা, এবছরের লাস্ট সাজেশান। তো পরীক্ষা ভালো করে দাও, এটুকু বলবো যে তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও এবং সবাই 100% নাম্বার পাও। এটা আমার তরফ থেকে শুভকামনা তোমাদের জন্য থাকলো। আগাম বার্তা তোমাদের উদ্দেশ্যে, তোমাদের পরীক্ষার জন্য। আর মাত্র বাকি আছে 1 মাস কি 1.5 মাস, অতএব 1.5 মাসের মতো বাকি রয়েছে। পুরো 1.5 মাসও বাকি নেই, ধরতে গেলে 1 মাসই বাকি আছে। তো তোমরা আশা করব মন দিয়ে সবাই পড়াশুনো করো, সাজেশান মাফিক পড়াশোনা করো। অবশ্যই তোমরা এখান থেকে 100% নাম্বার পাবে যদি আমার সাজেশানগুলো ঠিকঠাকভাবে দেখে যাও। আর আগেও বলেছি, এখনও বলছি, যেই সাজেশান দিয়েছি, যেই কোশ্চেন যেখান থেকে দিয়েছি সেগুলো পড়ে যাবে। যদি একবারে না পারো, যেই কোশ্চেন যেই দাগের যেই টপিকের ওপর কোশ্চেন পড়েছে সেই টপিকের মধ্যে যদি কিছু না পারো, শুধু কেবলমাত্র যেই কোশ্চেনটা পড়েছো সেই টপিকের পয়েন্ট দিয়ে সেটা তুমি লিখে দিতে পারো। তোমাকে 5-এর 5 না দিলেও মিনিমাম 2 কিংবা 1 তো দেবেই। অতএব এটা আমার তরফ থেকে ট্রিক্স থাকলো তোমাদের জন্য। তোমরা কিন্তু কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, সমস্ত কোশ্চেন টাচ করে আসবে, সমস্ত কোশ্চেন কিন্তু লিখে কমপ্লিট করে দিয়ে আসবে। এটা তোমাদের জন্য আমার তরফ থেকে ট্রিক্স ছিল এবং অবশ্যই আমার তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং আশীর্বাদ রইল, যাতে তোমরা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারো। চলো আজ তাহলে এখানেই রাখছি। পরে তোমাদের জন্য নতুন ভিডিও আসছে, যখন তোমাদের পরীক্ষা হয়ে যাবে কোশ্চেন সলিউশন নিয়ে উপস্থিত হব। তোমরা সবাই ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে এবং মন দিয়ে পড়াশোনা করবে এবং ভালো করে পরীক্ষা দেবে। এটা আমার তরফ থেকে শুভকামনা থাকলো। চলো আজ আসছি, আবার পরে দেখা হচ্ছে। ধন্যবাদ।